নমস্কার। আমাদের গায়ত্রী অত্যন্ত পবিত্র মন্ত্র এবং আমরা ব্রাহ্মণ সম্প্রদায় আমরা এটা ঐক্যের সময় আমরা এই গায়ত্রী মন্ত্র আমরা লাভ করি। আচ্ছা, তো আগেকার দিনে গায়ত্রী মন্ত্র ছিল ব্রাহ্মণত্ব লাভ করা যেত। বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। ব্রাহ্মণত্ব লাভ করা যেত তার কর্মের দ্বারা, কর্মগত জাত ছিল। পরবর্তীকালে অবশ্য সেটা কুলগত হয়ে যায়, জন্মালি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, সে লেখাপড়া জানুক আর নাই জানুক, ব্রাহ্মণের যে বিশেষ বিশেষ গুণগুলো আছে সেগুলো না থাকলেও কোনো ক্ষতি নেই। একটা কথিত আছে, কৃষ্ণ গোকুলে গোপালনের সময় ছিলেন বৈশ্য, কংসবধকালে ক্ষত্রিয়, অর্জুনের সারথির সময় সারথ্য করার সময় শূদ্র, আর গীতা বলার সময় ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণকে আমরা ওইভাবে আলাদা আলাদা করে ভাবতে পারছি না। সমস্ত মানব জন্ম, মানুষ যখন জন্মায় তখন সে শূদ্র, সংস্কার হলে দ্বিজ, বেদ পাঠে বিপ্র, আর ব্রহ্মজ্ঞান লাভে ব্রাহ্মণ। তো এখন তো ব্রহ্মজ্ঞান ওইভাবে আমরা জানি না, বিদ্যা লাভেই ব্রাহ্মণ হওয়া যায়। এখন আমরা বিদ্যা তো ব্রহ্মের অংশ। অংশ কেন, ব্রহ্মই, শব্দমেব ব্রহ্ম, বিদ্যাও তো ব্রহ্মই। সুতরাং আমরা বিদ্যা লাভ করছি যেটা, সেটাকেই ব্রহ্মজ্ঞান। সেটা সেই যে নির্বিকল্প, সে ওই অদ্ভুত একটা বিমূর্ত চিন্তাধারায় যাবার কোনো প্রয়োজন আমার মতে নেই। আমার মতে, এটা আমার মত, কেউ মানলে ভালো না মানলে ভালো, কোনো কিছু আসে না, কিন্তু এটা আমার মত। এই বিমূর্ত চিন্তাধারায় যাবার দরকার নেই। যে অসীম বিদ্যা, সঙ্গীত বিদ্যা, এ তো ব্রহ্ম কেন, এ একদম মানে শেষ পর্যায়ের সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় মনের। কোথায় নিয়ে যায়, বাঁশির 6টা ছিদ্র, সেতারের 15টা পর্দা, শরদের পর্দাহীন ধ্বনি, অন্য জায়গায় মানুষকে অন্য একটা অসম্ভব অনুভূতির স্তরে নিয়ে যায়। সুতরাং আমরা ওটাকেই বলছি যে ওটাকেই বলছি ব্রহ্মজ্ঞান। সুতরাং সেই জ্ঞান যার আছে তিনি ব্রাহ্মণ। তিনি যদি একটা মানে স্কুলে একদিনও না গিয়ে থাকেন, কিন্তু শরদে বা সেতারে তিনি যদি পণ্ডিত রবিশঙ্কর আলিয়ারপুরের সমকক্ষ একজন বাদক হন, বা নাম তার কেউ নাই শুনল, তিনি যদি বাজনায় ওই সিদ্ধি লাভ করে থাকেন, তিনি ব্রাহ্মণ। তাহলে তার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। তাই গায়ত্রী আমরা সবাই পড়তে পারি। সূর্য মন্ত্র, এটা সূর্যের পুজো। সূর্য উঠে বলেন না আমি বস্তিতে আলো দেবো না, আমি ফ্ল্যাটে আলো দেবো। সূর্য বলেন না আমি সব জায়গায় আলো দেবো না। সূর্য যে দেবতার, গায়ত্রী যে দেবতার মন্ত্র, সেই দেবতা সর্বত্র আলোকদান করেন। তাহলে সেই সর্বত্র আলোকদানকারী, সর্বত্র প্রাণদানকারী, সর্বত্র জীবনদানকারী তিনি, জীবনের মূল কথা তিনি। উত্তাপ ছাড়া জীবন হয় না। তিনি যখন সর্বব্যাপী, সর্বত্র ছড়িয়ে আছেন তিনি, তখন তার মন্ত্র কেন সবাই উচ্চারণ করতে পারবে না? সুতরাং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দাস সবাই উচ্চারণ করতে পারবে, সবাই বলতে পারবে। সূর্য পূজায় সবার অধিকার, সূর্যকে অর্ঘ্যদানে সবার অধিকার। এবার আমি গায়ত্রীর মানে বলি। ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভার্গো দেবস্য ধিয়ো নো প্রচোদয়াৎ ওং। তাহলে এখানে হচ্ছে ওং শব্দের, ওং হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, শিব ব্যবহারিক অর্থে। ভূ পৃথিবী, ভুব হচ্ছে অন্তরিক্ষ, স হচ্ছে আকাশ। তাহলে এখানে স হলো মর্ত ও স্বর্গের সংযোগকারী বিশেষ লোক। গায়ত্রীকে আবার অপৌরুষেও বলা হয়েছে। কি করে হয়? কারণ গায়ত্রী তো বিশ্বামিত্র নিজে গায়ত্রীকে জীবন দান করেছিলেন, গায়ত্রী দেবীকে বিশ্বামিত্রের দ্বারা সৃষ্ট। গায়ত্রী শব্দের অর্থ ভাষণের দেবী। গায়ত্রী জ্ঞান, শিক্ষা, বুদ্ধিমত্তার সাথে যুক্ত। গায়ত্রী মন্ত্রের রচয়িতা বিশ্বামিত্র। অর্থ সবিতা সূর্য, এই সবিতা অথবা সূর্য, তিনি এ বিশ্বস্রষ্টা। আমরা আপনার শ্রেষ্ঠ শক্তির প্রতি মনোনিবেশ করি।
ইনি তো বিশ্বস্রষ্টা, সূর্য না থাকলে কিচ্ছু হতো না। প্রত্যক্ষ ভগবান। যদি ভগবান ওই আসন পিড়ি হয়ে বসে থাকা ওই কনসেপ্টে যাচ্ছি না আমি, কিন্তু সূর্যকে পার্সনিফাই করারও দরকার নেই, তিনি একটি নক্ষত্র বিশেষ, কিন্তু এই নক্ষত্র বিশেষের দাক্ষিণ্য এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সুতরাং পৃথিবীর পিতা বলা যেতে পারে। আচ্ছা, আমাদের বুদ্ধি আলোকিত করুন। নিশ্চয়ই সূর্য ছাড়া বুদ্ধিটা আলোকিত করবে কি? আমাদের অজ্ঞতাকে দূর করুন, আমাদের অন্তরকে পবিত্র করে আমাদেরকে জ্ঞানের দিকে পরিচালিত করুন। ধীময়ী, আমাদের ভেতরে ধীশক্তি আসুক, জ্ঞান প্রচোদয়াত পরিচালিত করা। এটি ঋগ্বেদের 6/3/62/10 একটি সূক্ত গায়ত্রী ভর্গ সৌর আত্মাকে বর্ণনা করে। সবিত্রী সৌরসত্তা, যিনি সূর্যের আভ্যন্তরীণ পরিচয়। এই সূর্যের আগেকার দিনে অতীতকালে বৈশ্য, ব্রাহ্মণ, কায়স্থ সকলেই উপবীত ধারণের অধিকারী ছিলেন। দাসেরা ছিলেন না। কেননা দাসেদের আর্য অহংকার, দাসেদের কালো রঙের জন্য দাসেদের মানুষ বলেই মনে করতো না। নারীরাও উপবীতের অধিকারী ছিলেন। এখনও যে সমস্ত প্রাচীন মন্দিরের মূর্তিগুলো দেখা যায়, নারীদের যজ্ঞোপবীত, রত্নোপবীত, নাগ উপবীত দেখা যায়। সুতরাং প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মানে জাতের মানুষের, ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয় যা হোক, প্রত্যেকের অধিকার আছে সূর্যকে পুজো করার, সূর্যের মন্ত্র উচ্চারণ করার। কারণ যিনি সেই মন্ত্রের অধিষ্ঠাতা দেবতা, সেই সূর্য কোনো রকম তফাৎ করেন না, সবাইকে তিনি এক দৃষ্টিতে দেখেন। তিনি বিশ্বচক্ষু, তিনি ওইখান থেকে সবাইকে দেখছেন। তিনি আদিত্য, তিনি দিবাকর, তিনি অর্ক, তিনি ভানু, তিনি সমস্ত মানুষকে এক দৃষ্টিতে দেখছেন এবং দেখে তাদের প্রত্যেকের কল্যাণ করছেন। তিনি কল্যাণকামী শক্তি, তিনি কল্যাণ সুন্দর। সুতরাং তার পুজো করার, তার মন্ত্র আবৃত্তি করার, তাঁকে জল দিয়ে সকালবেলা সন্তুষ্ট করার, আমাকে সন্তুষ্ট করছি, জল সূর্যকে দিচ্ছি। সূর্য তো একটা নক্ষত্র, সে তো জানছেনও না তাকে জল দেওয়া হচ্ছে, কিন্তু আমি আমাকে সন্তুষ্ট করছি, আমার ভেতরে শান্তি নিয়ে আসছি। এটাই পুজো করার মূল উদ্দেশ্য। আমি মনে করি। অজ্ঞতা ক্ষমা করবেন।